আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইলা রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ আমি আপনাদেরকে এই গরমে আরামের জন্য খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করব। আম ভর্তা, কাঁচা আমের ভর্তা। এই কাঁচা আমের ভর্তা বা মাখা একবার এভাবে যদি কেউ বানিয়ে খান তাহলে কিন্তু এর স্বাদ কখনোই ভুলবেন না। আর দেখবেন একবার খেলে প্রতিদিনই খেতে ইচ্ছে করবে। এই গরমে যদি এভাবে আম ভর্তা করে খান তাহলে দেখবেন খুবই আরাম লাগবে। আমি প্রথমে আমগুলোকে একটু ছিলে নিব। আপনারা চাইলে বটি দিয়েও ছিলে নিতে পারেন। ভিউয়ার্স, দেখুন এভাবে আমগুলোর সবুজ খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমি ছিলে নিয়েছি, এখন বাকিগুলো আমি ছিলে নিব। আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও করতে পারেন, বটি বা ছুরি। আমি আমগুলো ছিলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখুন আমি সবগুলো আম ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এটা একটা গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে আমি এটাকে ভর্তা বানাবো। এটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এটা দিয়ে আমি আমগুলোকে সুন্দর করে কুচিয়ে নিব। ভিউয়ার্স, দেখুন এটাকে আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন, বটি দিয়ে কুচিয়ে নিলেও কিন্তু সুন্দর হয়, কিন্তু এটা দিয়ে তাড়াতাড়ি হয়, তার জন্য আমি এটা দিয়ে গ্রেট করে নেব। এটা দিয়ে দেখুন খুব তাড়াতাড়ি হয়। আপনারা চাইলে এর থেকে আরও চিকন অথবা মোটাও করতে পারেন। ভিউয়ার্স, দেখুন একদম সুন্দরভাবে এই আমের হাটির গায়ে আর কোনো আম নাই, খুবই সুন্দরভাবে এটা আমি কুচিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো আম সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন আমি আমগুলোকে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। এটা দেখুন অনেক সুন্দর হয়েছে। আর এই আমগুলো খেলে, যাদের টক খেলে দাঁত টক হয়, এভাবে খেলে কিন্তু দাঁত একদমই টক হবে না, খেতে কিন্তু খুবই মজা হবে। আর যেসব বয়স্ক মানুষের মুখে দাঁত নেই তাদের তো খেতে আরও মজা হবে। দেখুন এখন আমি এর ভিতর 3টা কাঁচা মরিচ দিব। বাচ্চারাও খাবে, মরিচের পরিমাণটা কম করে দিব। আপনারা আপনাদের চাহিদা মতোই দিবেন। এই মরিচগুলোকেও আমি সুন্দর করে এই গ্রেটারের সাহায্যে কুচিয়ে নেব। বন্ধুরা, দেখুন আমি কাঁচামরিচগুলো একদম সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এটা একদম মুখে চলে যাবে, এটা ফেলে দেওয়া লাগবে না। আর কাঁচামরিচ তো ভিটামিন সি, আমেও ভিটামিন সি আছে, কাঁচামরিচটা খেয়ে নেওয়া যাবে। এত ছোট ছোট করে কেটে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। এখন এর ভিতর দিয়ে দিব আমি একটু লেবুর পাতা। এই যে দেখুন লেবুর পাতা, লেবুর পাতাগুলো আমি ছিঁড়ে ছোট করে দিয়ে দিব। এটা কিন্তু কাগজি লেবুর পাতা, আর কাগজি লেবুর পাতায় কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে। আর এই লেবুর পাতা দেওয়ার জন্য কিন্তু অনেকটা স্বাদ হবে। বন্ধুরা, দেখুন এই যে লেবুর পাতাগুলো আমি একটু আলাদা করে নিয়েছি। আর এই যে স্বাদ মতো লবণ, এই লবণটা দিয়ে আমি লেবুর পাতাটাকে সুন্দর একটু ডলে নিব। ডলে নিলে এই লেবুর পাতার যে সেন্টটা বেরোবে, খেতে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে। এখন দেখুন এই লেবু পাতা দিয়ে আমি লবণটা দিয়ে সুন্দর করে একটু কষলে নিয়েছি। আর এই যে দেখুন চিনি, এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর চিনি দিলে কিন্তু এই টক ঝাল মিষ্টি খেতে অনেকটা সুস্বাদু হবে। এখন দেখুন এর ভিতর আমি আমগুলো দিয়ে দিচ্ছি, আমার কাঁচামরিচগুলো। এটা দিয়ে সুন্দর করে একটু মেখে নিয়ে আমি দিয়ে দিব একটু পানি। এই যে ঠান্ডা পানি ফ্রিজে ছিল, এই ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিলে এই আমটা খেতে আরও ঠান্ডা লাগবে, অনেক মজা হবে। আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব আর একটু রাঁধুনি কাসুন্দি। এই যে রাঁধুনি কাসুন্দি, এই রাঁধুনি কাসুন্দি তো এটা খুবই ভালো ব্র্যান্ডের এই কাসুন্দি। এই রাঁধুনির যে কোনো মশলা বা কাসুন্দি কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আমি এই কাসুন্দিটা একটু ভালো করে বোতলটাকে ঝাঁকিয়ে নিয়ে
দিয়ে দিতে হবে, যাতে উপরের নিচে মিক্সড হয়ে যায়। না ঝাঁকিয়ে নিলে উপরে কিন্তু পাতলা পানির মতো থাকবে। তাই এটাকে সুন্দর করে একটু ঝাঁকিয়ে নিয়ে আমি দিয়ে দিব স্বাদ মতো। ভিউয়ার্স দেখুন, আমি দিয়ে দিলাম স্বাদ মতো কাসুন্দি। কাসুন্দিটা একটু পরিমাণে বেশি দিলে খেতে কিন্তু খুবই স্বাদ লাগবে। দেখুন ঝটপট তৈরি হয়ে গেল আমার এই আম ভর্তা বা আম মাখা, যেটাই আপনারা বলেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। একটু চিনি তো অবশ্যই দিতে হবে, না হলে টকটা বেশি লাগবে। আর বাচ্চাদের তো পছন্দ মিষ্টি জিনিস, এই টক ঝাল মিষ্টি আম ভর্তা। আপনারা যারা না খেয়েছেন এভাবে জলদি তৈরি করে একবার খেয়ে দেখুন, দেখবেন প্রতিদিনই খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।